শিক্ষার্থী বন্ধুরা, আজ ত্রিকোণমিতির চতুর্থ ক্লাস নিতে চলেছি। দেখো, উদাহরণের অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু আমি এটা একটু আলাদাভাবে করব, যার কারণে এই অঙ্কটা আমি তোমাদেরকে সিলেক্ট করেছি। দেখো, এখানে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ সমান কত? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। লক্ষ্য করো বন্ধুরা, এইখানে আমি একটু কৌশল, মানে বইয়ের থেকে একটু আলাদা কৌশল অবলম্বন করতে চাচ্ছি, সেটার দিকে একটু খেয়াল করো। প্লাস 1/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস সেক স্কোয়ার থিটা। আমরা এটা সূত্রে শিখে এসছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তার মানে আমরা শিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই দেখো, এরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি যদি এখানে সাইন স্কোয়ার থিটা লিখি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি না? তো সেই সাইন স্কোয়ারের পরিবর্তে এটা বসিয়ে দিছি। আচ্ছা, দেখো এরপরে আবার কি করেছি, দেখো দুটো একই অবস্থায় আসছে। এটা হলো সেক স্কোয়ার থিটা। আমি হয় এই দুটা যে মানে কসকে সেক করব অথবা সেককে কস করব, তাহলেই হয়ে যাবে আমার অঙ্ক। তাহলে কোনো সমস্যা নেই। তুমি খেয়াল করো, 1 ভাগ এই দেখো 1 প্লাস 1 ভাগ সেক স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস সেক স্কোয়ার থিটা। আমরা শিখেছি কসের বিপরীত হলো সেক। তাহলে এইখানে কি আসে দেখো তো বন্ধুরা, 1 এই দেখো সেক স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস হলো 1/1 প্লাস সেক স্কোয়ার থিটা। আচ্ছা, আমি এইটা এই পাশে চলে আসি, এখানে চলে আসি। এখানে আসলে পরে দেখা যায়, আচ্ছা দেখো তো, এরকম তোমরা শিখেছো না, 3/5/7, 3 ভাগ এত, তার মানে কত? 3 গুণ 7 ভাগ হলো 5, এরকম শিখেছো না? এখানেও ঠিক সেই একই কাজ করব। দেখো এখানে কি করব, 1 ভাগ সেক স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটাটা উপরে উঠে গেল, আর নিচে থাকলো কত? নিচে দেখো 1 প্লাস সেক স্কোয়ার থিটা লেখা যায়, প্লাস হলো এই যে এইটা, আমি এটা মুছে দিই। তাহলে 1 ভাগ 1 প্লাস সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো তো লসাগু কত হলো? লসাগু হলো 1 প্লাস সেক স্কোয়ার থিটা। তাহলে এই দেখো সেক স্কোয়ার থিটা প্লাস 1, এটাকে সাজিয়ে লিখলে অথবা একবারে কেটে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেক স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস সেক স্কোয়ার থিটা। যদি কাটতেই হয় তাহলে ব্র্যাকেট দিয়ে কেটো, এরকম। আর না কাটলে এখানে ডাইরেক্ট 1 লিখে দিও, সমান হলো ডান পক্ষ। দেখো আমাদের প্রমাণটা হলো কিনা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আর একটা উদাহরণের অঙ্ক করাবো তোমাদের সাথে। সেটা হলো উদাহরণ 11, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা পরীক্ষাতে দেয়, এটাও মাঝে মধ্যে ক প্রশ্নে দিয়ে দেয়। আচ্ছা, উদাহরণ 11টা অতি গুরুত্বপূর্ণ, অতি মনোযোগ দিয়ে শিখবে এবং এই অঙ্কটা এমনভাবে প্র্যাকটিস করবে যেন এটা পরীক্ষার হলে চিন্তা করতে না হয়। থ্যাংক ইউ। এই দেখো আমরা কিভাবে করব সেদিকে খেয়াল করো। আমার দেওয়া আছে কি? দেওয়া আছে tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু a। উদাহরণ 11, tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু a tan a
মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি। এত হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ab। আচ্ছা, এখান থেকে আমি উত্তর লেখা শুরু করলাম। উত্তর দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে কথাটা আমরা লিখে নিই। tan a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, এবার দেখো বাম পক্ষটা লিখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4, সরি ভুল লিখলাম। আচ্ছা, এত। এখন তুমি খেয়াল করো এই বাম পক্ষ, এখানে a সমান কত? এই দেখো tan a প্লাস সাইন a তার হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস সাইন a তার হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 3.1-এ একটা সূত্র শিখেছো, অবশ্যই এই সূত্রটা এইটাও শিখেছো। সেটা হলো কি 4ab সমান কত? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো tan এটাকে যদি a, sin এটাকে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার ইজ, আর এইখানে দেখো tan a মাইনাস sin a। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 4ab। তাহলে আমরা এখানে লিখলাম 4 tan a sin a। আচ্ছা, আমরা এই জায়গাটা লিখে দিই যে 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো বন্ধুরা? এই সূত্রটাই আমি ব্যবহার করছি। দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান আছে। এইখানে দেখো আমার 4 আছে কিন্তু রুট ab নাই। আমি রুট ab করব কিভাবে? তাহলে 4টা রেখে দিলাম, এটাকে আমি রুটের ভিতরে নিয়ে আসলাম। তাহলে দেখো তো tan স্কয়ার a আর sin স্কয়ার a লেখা যায় কি না? অবশ্যই যায়, যেহেতু আমরা এটা রুটের ভিতরে নিয়ে আসছি। এখন বন্ধুরা আমাকে আবার এক কাজ করতে হবে, সেটা হলো কি করতে হবে? এইখানে দেখো সাইনের থেকে আমরা কাজটা শুরু করব। দেখো আমরা এরকম লিখতে পারি কি 4 রুট, এই দেখো tan a ইন্টু 1 মাইনাস cos স্কয়ার a, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। কেন? একটু কৌশল, আর কিচ্ছু না। এবং এটা তোমরা বারবার প্র্যাকটিস করবা, দেখবে এটা হয়ে যাবে 4। আমি যদি এখন এখানে tan স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে আমার আসে হলো tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি ওই যে সূত্র, আমি যে কথাটা বলেছিলাম, ত্রিকোণমিতির মূল জিনিসটা হলো সূত্র তোমার ঠোঁটের উপর থাকতে হবে। সূত্র পেটের ভিতরে থাকলে পরে কিন্তু ত্রিকোণমিতি হজম হয়ে যাবে। তাহলে সূত্রটা কোথায় থাকবে? ঠোঁটের উপরে থাকবে। তাহলে দেখো এইখানে আমাদের কি আসে? এই দেখো tan স্কয়ার a মাইনাস tan এর সমান কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এই দেখো কেন আমরা cos এ নিয়ে আসছি? কারণ tan এর সমান sin a বাই cos a, এইটা আর এইটাকে উচ্ছেদ করার জন্য। থ্যাংক ইউ। তাহলে এখানে আমার কি আসছে দেখো তো 4, এই দেখো এখানে আমার আসছে হলো tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। বন্ধুরা আবার খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমাদের কি আসতে পারে? আমি এইখানে চলে আসলাম,
এই যে এখানে আমার কি আসতে পারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 4 ইন্টু এই দেখো ব্র্যাকেটের ভিতরে চলে গেল, তাহলে tan a প্লাস সাইন a, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, tan a মাইনাস সাইন, এটুকু আমার দরকার নেই, মাইনাস সাইন কি a, এই রুটের দাগটা এই পর্যন্ত আসতে হবে। প্লিজ লুক অ্যাট হিয়ার, tan a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু a। তাহলে দেখো 4 রুট a লিখলাম, আবার দেখো tan a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু b, তাহলে দেখো আমি b লিখলাম। এইবার আমরা ডান পাশে চেয়ে দেখবো আমাদের কি আছে, 4 রুট a b, এই কথাটা বলা আছে। তাহলে দেখো তো আমাদের প্রমাণ হয়ে গেল কি, অতএব এটা সমান ডান পক্ষ। ডান পক্ষ দিয়ে এখানে প্রমাণ করো যে, তাহলে লিখবো হলো প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এটা অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা বিভিন্ন ভাবে দেয়, আবার cot a মাইনাস cos a সমান a এরকম ভাবেও দেয়, সেটা আমরা পরে শিখব। আমরা আগে বইটা শিখে নিই এবং জানার চেষ্টা করি, তাহলেই দেখবো আমাদের অঙ্কগুলি যথেষ্ট সহজ হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম, এটা তোমরা প্রথমে বুঝবে, তারপরে প্র্যাকটিস করবে, তারপরে দেখবো তোমাদের কাছে সহজ হয়ে গেছে। তাহলে ফার্স্ট ডিউটি সূত্রগুলি ঠোঁটের উপর রাখা, দ্বিতীয় ডিউটি এই জিনিসগুলো 100 ভাগ বুঝে নেওয়া, 3 নাম্বার কাজ হলো অনুশীলন করা। তাহলে গণিত তোমাদের কাছে কোনো জটিল হবে না, এটা আমার বিশ্বাস। তাহলে দেখো আমরা এটা মুছে ফেলি। এখন আমরা অল্প অল্প করে শিখবো, বেশি করে শেখার দরকার নেই। আমি তোমাদের একটা কথা বলি, দেখো 1 বছর সমান 365 দিন, 365 দিনে 1 বছর। তুমি যদি প্রতিদিন একটা করে গণিত শেখো, তাহলে 365টা গণিত শিখতে পারবে। এবং ওই নিয়মের বুঝে বুঝে যদি শেখো, তোমার বইয়ের কোনো সমস্যা থাকবে না, বইতে এমন কোনো সমস্যা থাকবে না যা তুমি পারো না। আমি তোমাদের সাথে আছি, শুরু করছি, একেবারে শেষ পর্যন্ত থাকবো। বইয়ের শেষ পাতা পর্যন্ত আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে কমেন্ট করবা। আমিও ভুলের ঊর্ধ্বে নাই, মাঝে মধ্যে কিছু ভুল বললাম, লিখেছি ঠিক, অথচ লিখেছি ভুল, বলেছি ভুল, এরকম হলে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিব। আর আমার সাথে থেকো। আমার এটা হলো চ্যানেলটা হলো দি ম্যাথ মেন্টর। এই ম্যাথ মেন্টর নামে অনেক চ্যানেল আছে, কিন্তু আমি যার জন্য এখানে আমার নামটা লিখে দিয়েছি, সুশীল চাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো। থ্যাংক ইউ, বাই।